অ্যামাইড প্রস্তুতি, প্রিপারেশন অফ অ্যামাইডস। সাধারণত অ্যামাইড কি সেটি আগে আমরা জানবো, যদিও তোমরা জানো তারপরেও আমরা একটু জানবো যে অ্যামাইডটা আসলে কি। তো কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের আমরা জানি কি COOH, বন্ড COOH। এই বন্ড COOH এর অন্তর্গত যে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে, এই যে এখান থেকে যে এই পাশে হাইড্রক্সিল যে গ্রুপটা রয়েছে, এই হাইড্রক্সিল গ্রুপকে একটি অ্যামিনো গ্রুপ, একটি বন্ড NH2, একটু অ্যামিনো গ্রুপ দ্বারা যদি আমরা কি করি, প্রতিস্থাপিত করি, তাহলে কি পাবো আমরা? অ্যাসিড অ্যামাইড পাবো। অ্যাসিড অ্যামাইড পাবো, অর্থাৎ বন্ড CONH2। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বা আলোচনার টপিকস, অ্যাসিড অ্যামাইড। তাহলে আমরা খুব সহজে দেখতে পেলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের যে বন্ড OH গ্রুপটি রয়েছে, হাইড্রক্সিল গ্রুপ, এই হাইড্রক্সিল গ্রুপটাকে যদি আমরা একটা অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি, একটা অ্যামিনো গ্রুপ দ্বারা যদি আমরা কি করি, প্রতিস্থাপিত করি, তাহলে আমাদের অ্যাসিড অ্যামাইডের সৃষ্টি হয়। এই অ্যামাইড শ্রেণীর যৌগগুলোতে সাধারণত আমাদের কি থাকে, বন্ড NH2 গ্রুপে যে নাইট্রোজেন পরমাণুটা থাকে, এই যে নাইট্রোজেন পরমাণুটা, এই নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমাদের কি হয়, কার্বনিল গ্রুপের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। ফলে নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রোটনের সঙ্গে যুক্ত হওয়ার যে সহজেই হতে পারে বা নিমেষেই হতে পারে। তাই অ্যামাইডগুলোর ক্ষারীয় ধর্ম প্রায় অনুপস্থিত আমরা বলতে পারি। তাহলে আমরা একটু দেখে নেই এখন এই যে অ্যামাইড গ্রুপটা, এই অ্যামাইড কার্যকরীমূলক বা অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, এই অ্যাসিড অ্যামাইডটা কিভাবে প্রস্তুত আমরা করতে পারি সেটি এখন আমরা দেখব। প্রথম যে পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের কি, অ্যামোনিয়াম লবণ থেকে, অ্যামোনিয়াম লবণ থেকে। সাধারণত জৈব কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে এক অণু পানি অপসারিত হবে এবং এই এক অণু পানি অপসারিত হয়ে আমাদের অ্যাসিড অ্যামাইড তৈরি করবে। তাহলে জৈব কার্বক্সিলিক অ্যাসিড, যেমন আমরা CH3COOH এর সাথে যদি আমরা অ্যামোনিয়া NH3 যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হবে, আমাদের CH3COONH4। এবং এই টেম্পারেচারটা আমাদের যদি হয় 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখান থেকে CH3CONH2 প্লাস পানি পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে সে আমাদের অ্যামাইড। আমরা খুব সহজে দেখতে পেলাম। তাহলে অ্যামোনিয়াম লবণ থেকে যদি আমাদের অ্যাসিড অ্যামাইড তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে জৈব কার্বক্সিলিক অ্যাসিডটা রয়েছে অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা যে অ্যামোনিয়াম যে লবণটা হবে, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করালে এই যে অ্যামোনিয়াম লবণটা হবে, এই অ্যামোনিয়াম লবণটাকে যদি আমরা উত্তপ্ত করি, টেম্পারেচারটা কত হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মোটামুটি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাবো, অ্যাসিড অ্যামাইড পাবো। এটা গেল আমাদের প্রথম পদ্ধতি। এখন দ্বিতীয় পদ্ধতি আমরা আলোচনা করি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যাসিড জাতকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। অ্যাসিড জাতকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। দেখো এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ইতিপূর্বেও কিন্তু আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছি, কিন্তু এটিও অ্যাসিডের সাথে বিক্রিয়া, কিন্তু এটা অ্যাসিডের জাতকের সাথে বিক্রিয়া বলা হচ্ছে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তো সাধারণত যদি আমরা নিম্ন তাপমাত্রায় গাঢ় অ্যামোনিয়া দ্রবণ, গাঢ় অ্যামোনিয়া
দ্রবণকে যদি অ্যাসিটাইল ক্লোরাইড কিংবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কিংবা এস্টারের সাথে যদি আমরা মিশ্রিত করি তাহলে আমরা কি পাবো? অ্যাসিড অ্যামাইড পাবো। কিভাবে সেগুলো পাবো সেটা একটু দেখো। যেমন ধরো আমরা অ্যাসিটাইল ক্লোরাইড, তাই না? আচ্ছা, ArCOCl, এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড। অথবা আমরা এটা এটা অ্যারোমেটিকের ক্ষেত্রে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অ্যাসিটাইল ক্লোরাইড, অথবা অ্যালিফেরিকের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে CH3COCl, এর সাথে যদি আমাদের অ্যামোনিয়া বিক্রিয়া করা হয় তাহলে আমরা কি পাবো? অ্যারোমেটিক CONH2 পাবো।